আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন? তো ভিডিও বানানোর সময় হচ্ছে না। তো চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। আ অলরেডি রাত ৩টা বাজে। তো আপনাদের সাথে আসলে কিছু কথা বলা দরকার। অনেকে আমাকে ইনবক্সে অনেক কথা বলেন। ওইভাবে রেসপন্স করা হয় না। ইনবক্সে সময় দেওয়া হয় না ফেসবুকে। কাজবাজ নিয়ে ইদানিং একটু ব্যস্ততার মধ্যে দিন কাটতেছে। তো অনেকের যে কোয়েশ্চেনটা, যে কথা সেটা হচ্ছে মানে অল্পতেই হতাশ হয়ে যাচ্ছেন। অনলাইন জগৎ বলেন, অন্য কাজে আ অল্পতেই আমরা হতাশ হয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমি কথা বলব। নিজের মাইন্ড সেটআপটা কিভাবে করবেন? তো এই বিষয়গুলো আমি কিভাবে হ্যান্ডেল করি, আ কিভাবে আমি কাজ করি, কিভাবে আ নিজেকে আপডেট করতেছি। তা আমি আমার এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এর আগে অনেক ভিডিওতে বলছিলাম যে আসলে নিজের একটা লক্ষ্য থাকা দরকার। লক্ষ্য অনুযায়ী কাজ করা দরকার। আমরা কিন্তু প্রপার কাজটা করতে পারি না। তো আমরা হচ্ছে দেখেন একটা লক্ষ্য ঠিক করার পর যে কাজগুলা করা দরকার আমরা সঠিকভাবে করি না। করি না হয়তো আমাদের হচ্ছে এখন সময়টা ভালো। আমাদের হচ্ছে পরবর্তীতে যে সময়টা আসবে এইটা নিয়ে চিন্তা করতে হবে। দেখেন আপনার হচ্ছে ফ্রেন্ড সার্কেল অনেক ভালো জায়গায় আছে। আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট আ বা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে আপনি পড়াশোনা চালায় যাচ্ছেন। আপনার ফ্রেন্ড ভালো একটা জায়গায় অবস্থানে আছে। আপনি যদি মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে একটা অনার্স ১ম বর্ষ অথবা ২য় বর্ষের মধ্যে কিছু একটা করা দরকার। তো আপনি আসলে কোন বিষয়ে এক্সপার্ট? কোন বিষয়ে এগিয়ে যেতে চাচ্ছেন? এটা হচ্ছে মূল বিষয়। এই বিষয়ে আপনাদেরকে আ আ কাজ করতে হবে। সফলতা অর্জন করার জন্য কাজ করা লাগবে। তো আসলে আমি বলব যে যারা নিম্ন মধ্যবিত্ত, তা আপনারা কি চান না যে আসলে বাবা-মার মুখে হাসি ফুটাতে? আপনি আসলে যখন দেখবেন ইনকাম করে বাবা-মাকে কিছু একটা দিবেন। আচ্ছা কিছু একটা কিনে দিবেন, বাবা-মার স্বপ্ন পূরণ করবেন। এইটা সবসময় ভাববেন। ভেবে আসলে এগিয়ে যাবেন। তাহলে সাকসেস হতে পারবেন। আসলে যখন তাদেরকে একটা কিছু গিফট করবেন অথবা কিছু কিনে দিবেন, তখন যে তাদের মুখের যে খুশিটা হবে, এই খুশি আপনি ৳২০ দিয়েও কিনে নিতে পারবেন না। তো আমরা যদি এখন থেকে পদক্ষেপগুলা গ্রহণ না করি, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে আ একসময় তো আমাদের খারাপ সময় আসবেই। হয়তো এখন ভালো সময়, কিন্তু খারাপ সময়ের জন্য আপনি নিজেই দায়ী। কারণ এখন আপনি ফোনে অথবা অন্য ফ্রেন্ডদের সাথে আড্ডা, অন্য কোথায় সময়গুলো দিয়ে নষ্ট করতেছেন। তো এই সময়গুলো আসলে কাজে লাগানো দরকার। এই সময়গুলো আমরা যে কাজটা করতে চাই, অল্প করে আমরা সেই কাজটাই করব। তাহলে আপনি এগিয়ে থাকবেন সবসময়। এবং যদি আপনি দেখা যায় যে আ যেখানে হচ্ছে সময় নষ্ট হচ্ছে, সেখানে সময় দেন। TikTok, Facebook এগুলোতে যদি প্রচুর সময় দেন, তাহলে কিন্তু আপনি নিজেই পিছিয়ে যাবেন। তো আমাদের অবশ্যই উচিত আমাদের যে লক্ষ্য, এটা নিয়ে কাজ করা এবং আমাদের খারাপ সময়গুলো নিয়ে আসলে এখন থেকে চিন্তা করা। যে আমি যদি এখন পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে যারা হচ্ছে হতাশ, তাদের মতো আপনারও কিন্তু লাইফটা হয়ে যাবে। এর জন্য দায়ী কিন্তু আপনি। তো আপনার জীবনের পদক্ষেপটা আপনাকেই নিতে হবে। এমনভাবে নিজেকে তৈরি করুন, যেন ঝড় তুফান আসলেও আপনি আপনার লক্ষ্যে ঠিক থাকেন। সফল না হওয়া পর্যন্ত আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। তাহলেই সফল হবেন ইনশাআল্লাহ। তো আমি হচ্ছে আ ফ্রিল্যান্সিং এ মোটামুটি প্রায় ৩ বছর কন্টিনিউ আছি আরকি। ৩ বছর থেকে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমারও খারাপ সময় অনেক যায়। যেমন হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এ মার্কেটিং হয়তো করলে আমরা কাজ পাই। তারপর হচ্ছে Fiverr, Upwork এগুলাতে হচ্ছে এখন কাজ পাওয়া অনেক যদিও নতুনদের জন্য টাফ। আ তো আমাদেরও খারাপ সময় যায়। তো আমরা হচ্ছে এটা মেনে নিতে শিখেছি। খারাপ সময় যেতেই পারে স্বাভাবিক। কিন্তু আমরা কিন্তু হাল ছেড়ে দেই না। আমরা লেগে আছি। এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ আগামীতেও। দোয়া রাখবেন আমার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।